20 মিনিটে 19 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। আহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি। সম্মানিত বন্ধুগণ, যাহারা এই মুহূর্তে আমার এই ভিডিওটুকু দেখছেন, সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকে আপনাদের মাঝে আমি খুব সুন্দর কিছু আমলের কথা নিয়ে আসবো, যে আমলগুলো করলে অল্প সময় আমরা অনেক কোরআন খাতামের সওয়াব পাওয়া যাবে। আসুন আমরা জেনে নেই কী আমল করলে, কী তেলাওয়াত করলে আমরা এই আমলগুলো পেয়ে যাবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহা 3 বার পড়লে কোরআন মাজিদ 2 খতমের সওয়াব হয়, সুবহানাল্লাহ। সূরা নাসর 4 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়। সূরা কাফিরুন 4 বার পড়লে 1 খতমের সওয়াব হয়। সূরা কদর 4 বার পড়লে 1 খতমের সওয়াব হয়। সূরা জিলজাল যদি আপনি 2 বার পড়েন 1 খতমের সওয়াব হবে ইনশাআল্লাহ। সূরা যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি, ওই আয়াতুল কুরসি যদি আপনি 4 বার পড়েন তাহলে আপনি 1 খতমের সওয়াব পেয়ে যাবেন। আর সূরা ইখলাস যদি আপনি 3 বার পড়েন, এটা আমরা সবাই জানি, তারপরে বলছি সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব পেয়ে যাবেন। সূরা ইয়াসিন 1 বার যদি আপনি তেলাওয়াত করেন 10 খতম কোরআনের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সূরা তাকাসুর যদি আপনি 1 বার পড়তে পারেন তাহলে আপনার আমলনামায় 1000 আয়াত পাঠ করলে যে সওয়াব হয় সে সওয়াবটা হবে, সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, বুঝতে পেরেছেন যে আমি সূরাগুলোর কথা বললাম, আয়াতগুলোর কথা বললাম, এগুলো কিন্তু আমার বানানো কথা নয়, এগুলো সম্পূর্ণ হাদিস থেকে নেওয়া। যেমন তাফসিরে মাজারিতে এসেছে প্রথম খণ্ডের 15 নম্বর পৃষ্ঠা, যে 3 বার সূরা ফাতিহা পড়লে কোরআনে মাজিদের 2 খতম সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। 3 বার তেলাওয়াত করবেন 2 খতম সওয়াব পাবেন। এবার সূরা নাসর, যেটা ইযা জাআ নাসরুল্লাহ, এটা আমরা পড়ি, তো যদি 4 বার পড়েন তাহলে 1 খতমের সওয়াব হয়। তিরমিজিতে এসেছে 2য় খণ্ডের 117 নম্বর পৃষ্ঠা। সূরা কাফিরুন 4 বার পড়লে আপনি 1 খতমের সওয়াব পাবেন, তিরমিজিতে এসেছে। আবার সূরা কদর 4 বার পড়লে 1 খতমের সওয়াব পাবেন, দুররে মানসুরে 6ষ্ঠ অধ্যায় এসেছেন। সূরা জিলজাল তিরমিজিতে এসেছেন। সূরা আদিয়াত দুররে মানসুরে এসেছেন। আয়াতুল কুরসি তাফসিরে মাজারিতে এসেছেন। সূরা ইখলাস বুখারী শরীফের 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 650 নম্বর। সূরা ইয়াসিন তিরমিজিতে 2য় খণ্ডে পৃষ্ঠা নম্বর 116 নম্বর হাদিসে এসেছেন। বাইহাকিতে এবং মিশকাতের প্রথম খণ্ডের 190 নম্বর হাদিসে এসেছেন। যদি আপনি সূরা তাকাসুরের তেলাওয়াত করেন তাহলে 1000 আয়াত তেলাওয়াত করলে যে ফায়দা সেই ফায়দা হবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, বুঝতে পেরেছেন, তো অবশ্যই আমরা এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের আমলনামা অনেক নেকি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেবেন।